যে আমরা কুরবানি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আকিকাও আল্লাহর সন্তুষ্টির জন্য। উভয়টাই যেহেতু আল্লাহর নৈকট্য হাসিল উদ্দেশ্য, একে সামনে রেখে যুক্তি দেখে আমরা মাযহাবী কিছু বিদ্বান বলে থাকি যে একই পশুতে আকিকা এবং কুরবানি দেওয়া বৈধ। যেহেতু কুরবানিও আল্লাহর নৈকট্য হাসিল আর আকিকাও আল্লাহর নৈকট্য হাসিল, বিধায় একই পশুতে কুরবানিও দেওয়া যাবে আবার আকিকাও দেওয়া যাবে। ধরুন একটা গরু 5 জনে 5টা ভাগা দিয়েছি, আর আমার 2টা সন্তানের আকিকা ছিল না, 2 ভাগা দিয়েছি 2 সন্তানের আকিকা হিসাবে। এরকম হয় না? হয়, বাংলাদেশে চালু আছে। 7 ভাগে কুরবানি, তাহলে আমার 3 সন্তানের আকিকা হয়নি, 3 সন্তানের কুরবানির জন্য 3 আকিকার জন্য 3 ভাগা, আর 4 জনে 4টা ভাগা, 7 ভাগে একটা কুরবানি দিলাম। এইরকমটা আমরা অনেকেই আল্লাহর নৈকট্য হাসিলের যাওয়ার জন্য বৈধ হিসেবে উল্লেখ করেছি। যে আলোচনাটা পাওয়া যাবে আশরাফ আলী থানভী তার বেহেশতের জিওরের 10ম নম্বর মুদ্রণের প্রথম খণ্ডের 300 পৃষ্ঠায় আলোচনা করেছেন। ঠিক বুরহানুদ্দিন হানাফিদের বিখ্যাত একটা ফিক হেদায়া গ্রন্থের 4 নম্বর খণ্ডের 433 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন যে একই পশুতে আকিকা এবং কুরবানি দেওয়া যাবে, উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু তাদেরই একজন খ্যাতনামা হানাফিদের খ্যাতনামা একজন পণ্ডিত, বলা হয় হানাফি মাযহাবের স্তম্ভ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার শীর্ষ প্রধান 2 ছাত্রের একজন ছাত্র হলো আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ নাকচ করেছেন। তিনি বলছেন না, একই পশুতে আকিকা এবং কুরবানি হবে না। ঠিক ইমাম শাওকানি একই আলোচনা করতে গিয়ে বলছেন যে যেহেতু কুরবানি আল্লাহর নৈকট্য হাসিল, কুরবানি যেহেতু একটা ইবাদত, বিধায় এটা একটা শরীয়ত, আর শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য সুনির্দিষ্ট দলিল প্রয়োজন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া শরীয়ত প্রতিষ্ঠা হয় না। বিধায় একই পশুতে আকিকা এবং কুরবানি দেওয়া বৈধ হবে না বলে উল্লেখ করেছেন। তিনি নাইলুল আওতারের 6 নম্বর খণ্ডের 268 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা তুলে ধরেছেন। দেখুন, মাযহাবী ভাইয়েরাই এটা বলছেন বৈধ, আবার তাদেরই একজন গুরু বলছেন এটা অবৈধ। মানে তাদের মধ্যেই দ্বিমত। অন্যান্য আহলে হাদিস বিদ্বানদের কথা বাদই দিলাম। তো এই ক্ষেত্রে এসে আপনার আমার উচিত যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অথবা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এরকম কোনো আমল নেই যে একই পশুতে আকিকা এবং কুরবানি দিয়েছেন, এর কোনো প্রমাণ নেই, বিধায় এটা যাবে না। কোনো প্রমাণ যেহেতু নেই, বিধায় এটা যাবে না, একই পশুতে যাবে না। যদিও আমাদের সমাজে চালু আছে এইভাবে দিলে আকিকা হবে না, একই পশুতে আকিকা এবং কুরবানি বৈধ নয়। এই ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফার উদ্ধৃতি অনেকে দিয়ে থাকি, কিন্তু ইমাম আবু হানিফার পক্ষ থেকে ব্যক্তিগত কোনো কাউল নেই, ব্যক্তিগত কোনো মতামত নেই যে একই পশুতে কুরবানি এবং আকিকা যাবে, এরকম তার ব্যক্তিগত কোনো মতামত পাওয়া যায় না ইমাম আবু হানিফার। বরং ইমাম আবু হানিফার ব্যর্থহীন একটা ঘোষণা, ইজা সহাল মাযহাবি ইজা সহাল হাদিস ফাওয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে তখন জেনে রাখবে, মনে রাখবে ওটাই আমার মাযহাব, সহিহ হাদিসটাই আমার মাযহাব। এই কথা হলো ইমাম আবু হানিফার। যে কথা আলোচনাটা পাওয়া যায় সারানি মিজানুল কুবরার প্রথম খণ্ডের 63 নম্বর পৃষ্ঠায়, যে আলোচনাটা পাওয়া যায় ফতোয়ায়ে শামির প্রথম খণ্ডের 67 নম্বর পৃষ্ঠায়, ইমাম আবু হানিফা স্পষ্ট বললেন যে সহিহ হাদিসটাই হলো আমার মাযহাব। তাহলে সহিহ হাদিসে না থাকলে একই পশুতে আকিকা এবং কুরবানি কেন দেব? এই ক্ষেত্রে